একটি পরিবারে ৫ জন সদস্যের বর্তমান বয়সের গড় ৩৩। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স ৯ বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত বছর ছিল? দেখো, পরিবারে ৫ জন সদস্যের বর্তমান বয়সের গড় দেওয়া আছে কত? ৩৩। আর ৯ বছর কার বয়স? না, কনিষ্ঠ সদস্যের বয়স। তাহলে ৯ বছর যখন কনিষ্ঠ সদস্যের বয়স, তাহলে তার যখন জন্ম হয়েছিল, তার মানে ৯ বছর আগে এদের বয়সের গড় কত ছিল? ৩৩ মাইনাস ৯, দ্যাট ইজ ২৪। তাহলে ৫ জনের বয়সের গড় ছিল তখন ২৪। দ্যাট মিনস বয়সের সমষ্টি কত? ৫ গুণিত ২৪, ১২০। কিন্তু তখন ৫ জন ছিল না, যেহেতু এর তখন জন্ম হয়নি। তার মানে বাকি ৪ জনের বয়সের সমষ্টি হচ্ছে ১২০। তাহলে কি বলেছে? ওই ৪ জনের বয়সের গড় কত ছিল তখন? তাহলে ওই ৪ জনের বয়সের গড় কত হবে? ১২০/৪, দ্যাট ইজ ৩০। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ১৪ জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় ১৫ বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স ১ বছর কমে যায়। শিক্ষকের বয়স কত বছর? দেখো, ১৪ জন বালিকা ও তাদের শিক্ষককে মিলিয়ে টোটাল কতজন হচ্ছে? ১৫ জন। এই ১৫ জনের বয়সের গড় দেওয়া আছে ১৫ বছর। তাহলে ১৫ জনের বয়স, মোট বয়স কত হচ্ছে? না, ১৫ গুণিত ১৫, দ্যাট ইজ ২২৫ বছর। এবারে কি বলেছে? না, শিক্ষকের বয়স বাদ দিলে গড় ১ বছর কম হচ্ছে। তার মানে শিক্ষককে বাদ দিলে ১৪ জন বালিকা থাকছে, সেই ১৪ জন বালিকার গড় হচ্ছে ১৫ মাইনাস ১, ১৪ বছর। তাহলে ১৪ জন বালিকার মোট বয়স কত? ১৪ গুণিত ১৪। গড়টা যেহেতু ১ কম, ১৫ থেকে ১ কম মানে ১৪, সেই জন্য ডাইরেক্ট লিখে দিলাম ১৪ গুণিত ১৪, দ্যাট ইজ ১৯৬। এবারে আমাকে শিক্ষকের বয়স চেয়েছে, তাহলে শিক্ষকের বয়স কি করে পাবো? এই ২২৫ থেকে ১৯৬ বিয়োগ করে দিলেই আমরা ডাইরেক্ট পেয়ে যাব শিক্ষকের বয়স, দ্যাট ইজ ২৫/৪ ২৯ হয়ে যাচ্ছে শিক্ষকের বয়স। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এর আরও একটা শর্ট ট্রিক্স করা যায়। কীরকম? এটাও খুব একটা টাইম টেকিং নয়, এটা করতেই পারো। আদারওয়াইজ আরও একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কীরকম? দেখো, ১৪ জন বালিকা আর তাদের শিক্ষককে মিলিয়ে টোটাল ১৫ জন হচ্ছে। এবারে ওদের বয়সের গড় দেওয়া আছে ১৫, আর যখন শিক্ষককে বাদ দেওয়া হচ্ছে তখন গড় কত কম হয়ে যাচ্ছে? ১ বছর কম হচ্ছে। তার মানে শিক্ষককে বাদ দিয়ে যখন গড় ১ কম হয়ে যাচ্ছে, আমরা কি করব? না, ফার্স্ট যে গড়টা হচ্ছে, মানে ১৪ হচ্ছে নতুন গড় শিক্ষককে বাদ দিলে, আর ১ করে কমেছে, মানে আগে ১৫ জন ছিল, ১৫ জনের প্রত্যেকের ১ করে কমেছে। তাহলে ১৫ গুণিত ১ আর প্লাস ১৪, ১৪ যেটা নতুন গড় হয়েছে প্লাস আগে যেটা ছিল প্রত্যেকের ১ করে কমেছে, তাহলে ১৫ গুণিত ১, দ্যাট ইজ ১৪ প্লাস ১৫, ২৯। এটা যদি করতে পারো ভালো, আর না হলে এভাবে করলেও খুব টাইম কিছু এক্সট্রা লাগবে না। নেক্সট দেখো, একজন ব্যাটসম্যান ১১তম ইনিংসে ১০০ রান করার পর রানের গড় ৫ বৃদ্ধি পেয়েছে। ১০তম ইনিংস পর্যন্ত গড়ে রান কত করেছে? দেখো, এটাকে আমরা এক্স ধরে করতে পারি, তাতে করে একটু টাইম টেকিং হবে। আমি ডাইরেক্ট কীভাবে শর্টে করবে সেটা শিখিয়ে দিচ্ছি। ১১তম ইনিংসে কত রান করেছে? ১০০ রান করেছে। তার মানে সে তার আগে ১০তম ইনিংস পর্যন্ত যা গড় ছিল তার থেকে ৫ বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে ১০০ রান করলো, তাহলে আগের এই ১০টা ইনিংসে সে ৫ করে বেড়েছে। তাহলে আমি 10টা ইনিংসকে ধরে নিচ্ছি ৫ করে দেওয়া হয়েছে। তার মানে টোটাল কত রান দেওয়া হলো? ৫০ রান। কোথার থেকে দিলাম? এই ১০০ রান থেকে দিলাম। তার মানে বাকি কত থাকছে? ১০০ মাইনাস ৫০, দ্যাট ইজ ৫০। তাহলে এই ৫০ হয়ে যাচ্ছে আমার ১১তম ইনিংসের পরের গড়। আর আমাকে এখানে চেয়েছে ১০তম ইনিংস পর্যন্ত গড়। তাহলে ১১তম ইনিংসের পরে যে গড়টা হয়েছে সেটা আগের গড়ের থেকে ৫ বেড়েছে। তার মানে আমি এই ৫০ থেকে যদি ৫ বিয়োগ করে দিই তাহলে আগের গড়টা পেয়ে যাব, দ্যাট ইজ 45। অপশান এ হয়ে যাবে অ্যান্সার।
একে যদি এক্স ধরে করতে যাই অনেকটাই টাইম চলে যাবে, কিন্তু এইভাবে করো একদম ইজিলি হয়ে যাবে। নেক্সট দেখো কি বলেছে, একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50, ছাত্রের সংখ্যা কত? এখানে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে। তো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা লিঙ্ক আপ যেভাবে করেছিলাম লিঙ্ক আপে করলে একদম ইজিলি হবে এবং সব থেকে কম সময় হবে। তাহলে লিঙ্ক আপ কীভাবে করবো না, ছাত্রদের নাম্বারের গড় দেওয়া আছে কত 52, আর ছাত্রীদের নাম্বারের গড় দেওয়া আছে 42, আর মোট সবার ছাত্রছাত্রী সবার মোট নাম্বারের গড় দেওয়া আছে 50। এবারে লিঙ্ক আপ করো, দ্যাট ইজ 50 থেকে 42 গেলে হচ্ছে 8, 52 থেকে 50 গেলে হচ্ছে 2, মানে ছাত্র ইজ টু ছাত্রী হয়ে যাচ্ছে 8:2, মানে টোটাল 10 জনের মধ্যে 8 জন ছাত্র আছে। তাহলে আমাকে এখানে পার্সেন্টেজে বের করতে হবে, সবগুলো দেখো পার্সেন্টেজে আছে। তাহলে পার্সেন্টেজ করার জন্য কি করব, 100 দিয়ে গুণ করে দাও, 0 এত পার্সেন্ট, দ্যাট ইজ 80%। বা এখানে যখন 8:2 8 2 যোগ করলে 10 হচ্ছে, পার্সেন্টেজ বের করতে গেলে কি আমাকে 100 করতে হয়, মানে 10-এর সাথে কত গুণ করলে 100 হয়, 10 গুণ করলে। তাহলে দুটোতেই 10 করে গুণ করে দাও, 80 আর 20, তাহলে টোটাল 100-র মধ্যে 80 জন যদি ছাত্র হয় তাহলে পার্সেন্টেজ কত 80%। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। যেভাবে খুশি পার্সেন্টেজ বের করতে পারো। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো আমি এই অঙ্কটা শুরুতে এক্স ধরে করছি এবং শেষে শর্ট ট্রিক্সটা বলবো। তাহলে আমার কি চেয়েছে, শিক্ষার্থীর সংখ্যা মানে মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট সংখ্যা শিক্ষার্থী কত এখানে দেওয়া নেই, আমি সেটাকে এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স জনের গড় ওজন দেওয়া আছে 55 কেজি। তাহলে এক্স জনের মোট ওজন কত হবে না, এক্স ইন্টু 55 এত কেজি। এবারে 20 জনের গড় ওজন দেওয়া আছে 60 কেজি। তাহলে 20 জনের মোট ওজন হয়ে যাবে 20 গুণিত 60 কেজি। এবারে বাকি তাহলে কতজন রইল না, টোটাল যদি এক্স জন হয় 20 জনের গড় দেওয়া আছে 60 কেজি, তাহলে বাকি কত, বাকি হচ্ছে এক্স মাইনাস 20 এতজন। এদের আবার গড় দেওয়া আছে কত 51 কেজি, তাহলে এক্স মাইনাস 20 ইন্টু 51, এইটা হয়ে যাবে এই এক্স মাইনাস 20 জনের ওজনের সমষ্টি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি কি বলতে পারি, এক্স ইন্টু 55 ইকুয়ালস টু 20 ইন্টু 60 প্লাস এক্স মাইনাস 20 ইন্টু 51, মানে টোটাল সমস্ত শিক্ষার্থীর গড় ওজন মোট ওজন হয়ে গেল এটা, ইকুয়ালস টু 20 জনের মোট ওজন প্লাস বাকিদের মোট ওজন। তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এটা কি পাচ্ছি না, 55x ইকুয়ালস টু 20 6 120, মানে 1200 প্লাস 51x মাইনাস 20 50 102 1020। তার মানে 55x মাইনাস 51xটা বাঁ দিকে গেলে মাইনাস হয়ে যাবে, 55x মাইনাস 51x কত হয়ে যাচ্ছে 4x ইকুয়ালস টু 1200 মাইনাস 1020, দ্যাট ইজ 180। তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে 4 45, তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 45। তাহলে মোট শিক্ষার্থী কত 45 জন, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তবে এর জন্য আরও একটা শর্ট ট্রিক্স আছে। কীরকম একটু ভালো করে দেখবে, টোটাল শিক্ষার্থী কত আছে আমি জানি না, ওটা আমাকে বের করতে হবে। আমাকে কতজনের গড় দেওয়া আছে, 20 জনের গড় দেওয়া আছে। যেহেতু 20 জনের গড় দেওয়া আছে, আমি 20 গুণিত 20 জনের যে গড় দেওয়া আছে 60 মাইনাস বাকিদের যে গড় দেওয়া আছে 51, এটা থাকলো ওপরে। আর নিচে কি থাকবে, নিচে থাকবে মোট যতজনের গড় দেওয়া আছে কত 55 মাইনাস এই বাকিদের যে গড় দেওয়া আছে 51, ওইটা। এইটাকে কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। দেখো 20 গুণিত 60 মাইনাস 51 মানে কত 9 বাই 55 মাইনাস 51 কত হচ্ছে 4, 4 5 5 9 কত
45। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। কি করলাম শর্ট ট্রিক্সটা আবারই বলছি, যতজনের গড় দেওয়া আছে সেটা গুণিত এই যত জনের গড় দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেইটা মাইনাস বাকিদের গড় ওজন। নিচে হবে কি না মোট গড় ওজন বা মাইনাস এই বাকিদের গড় ওজন। ঠিক আছে, নেক্সট দেখো 5 জনের নাম্বার লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, প্রকৃত গড় কত? দেখো 5 জনের নাম্বার 45-এর পরিবর্তে 54 লেখা হয়েছিল, মানে কত বেশি লেখা হয়েছিল? 9 বেশি লেখা হয়েছিল 45-এর থেকে 54, 9 বেশি, তাহলে 9 বেশি লেখা হয়েছিল। এবারে বলছে কি 5 জনের নাম্বার যখন 9 বেশি লেখা হলো, তার মানে গড়টা বেশি এসছে। কত বেশি এসছে? এই 9কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই, যেটা পাবো ওইটাই বেশি এসছে। তাহলে 9কে 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 1.8। তার মানে 1.8 গড় বেশি এসছে। তাহলে 1.8 গড় যদি বেশি আসে, তাহলে আগে ভুল গড় কত পেয়েছিল? 52। তাহলে 52 থেকে আমি 1.8 যদি বিয়োগ করে দিই, তাহলেই সঠিক গড় পাবো। তাহলে 52 থেকে 1.8 বিয়োগ করলে কত হবে? 50.2। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার।